বালবের মৌজার ১০৪ নং দাগের ২২% জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছিলেন মোজাম্মেল হক। শনিবার উপাধ্যক্ষের উপস্থিতিতে আইনজীবী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এবং এলাকাবাসীর সহায়তায় একটি বিচার সালিস বসে। এ সালিসে মোজাম্মেল হকের আইনজীবী জমির মালিকানা নিয়ে সঠিক কাগজপত্র উপস্থাপন করতে না পারায় রাশিদুল ইসলামকে বৈধ মালিক হিসেবে জমি বুঝিয়ে দেওয়া হয়। রাশিদুল ইসলাম তার জমিতে বাউন্ডারি দেওয়াল নির্মাণ শুরু করেছেন এবং জমির মালিকানা পুনরুদ্ধার করেছেন। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ লইয়া রাশেদের আইনজীবী ছিল এবং আমাদের এলাকা মুজাম্মেল ভাইয়েরও আইনজীবী ছিল। আইনজীবীর মাধ্যমে আমরা কাগজপত্র পর্যালোচনা করে দেখেছি যে রাশেদের যে জমিটা এটা অরিজিনাল রাইট, কাগজপত্রে এসে এটা রাইট। আমরা ওই দিন আমরা বলেছিলাম যে এই জমিটা আমরা তোমাদেরকে শুক্রবার পর্যন্ত একটা সময় দিলাম, তোমরা যদি এটা দুজনে মিলে একটা সমাধান করতে পারো সমস্যা নাই, নয়তো শুক্রবার বৃহস্পতিবারের মধ্যে যদি তোমরা এটা সমাধান না আসতো শুক্রবার রাশেদের জমি রাশেদে নিজে দখলে নিয়ে নিবে। তার জমি সে নিজে দখলে নিয়ে নিছে, তার ন্যায্য দাবি, ন্যায্য জমি নিবে। আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি দাবি যে স্বৈরাচার আমলে যারা এই জোরপূর্বকভাবে জমি দখল করে নিয়েছে বিভিন্নভাবে, এইটা তাদের দখলকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা বসে আলোচনা করে যাদের ন্যায্য জমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের আওয়ামী লীগ সরকার থাকতে জায়গাগুলা জোরপূর্বকভাবে মোজাম্মেল হক দখল করে রাখছে। আওয়ামী লীগের একজন দোসর এবং দালাল, ওর জিয়ের জামাই একজন আওয়ামী লীগের একজন মেম্বার, ওর পদপ্রার্থী বা মেম্বার পদে আছে এখন বর্তমানে। এই তাদেরকে নিয়ে আমাদের জায়গাগুলো জোরপূর্বক যখন এই ফেসিবাদ সরকার চলে গেল তখন আমরা এলাকাবাসী এই কাছে বললে এলাকার যে গণ্যমান্য লোকগুলো আছে তারা আমাদের জায়গাটা বের করে দেয় এবং জায়গা মাফ করে মাইফা বুঝাই দেয়। তারপর রাস্তাদের কাছে আমরা বিক্রি করি। এই পর্যায়ে আমরা বাউন্ডারি আমরা ভাঙ্গে এলাকার মানুষ যারা আছে গণ্যমান্য ব্যক্তিরা ওরা বাউন্ডারি ভাঙ্গা দেয়, আমাকে দখল করে দেয়। যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 17 বছর যাবৎ যা ওরা আমাদের জায়গা দখল করে রাখাইছে এবং যে আমাকে অত্যাচার করছে, হুমকি দামকি দিচ্ছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা এই জিনিসটা বিচার চাই, কারণ আমার বাবার যেই যখন সম্পত্তিটা ছিল তখন আমরা এই অমিলিক পূর্বে থাকার অবস্থায় আমরা বেশিরভাগ আমরা জায়গাটা হারা দল করে খাইছি। শুক্রবারের ভিতরে হারা জায়গা কোনো বুঝাই দেয় না দেওয়াতে এলাকার গণ্যমান্য যারা ব্যক্তি ছিল তারা যদি কইছে যে তোমার জায়গা আপনাকে আমরা বুঝাই দিলাম। বিচার সালিসে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী, আইনজীবী রিপন শর্মা, মোজাম্মেল হকের আইনজীবী মোশাররফ হোসেন, রূপগঞ্জ যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া এবং আরো অনেকে। এটি দীর্ঘদিনের জমি বিরোধের সুষ্ঠু সমাধান হিসেবে চিহ্নিত হয়েছে।